প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন আমলটি মানুষদেরকে জান্নাতে নিয়ে যেতে সবচাইতে বড় সহায়ক? কোন আমলটি মানুষদেরকে সবচেয়ে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যাবেন? তিনি বললেন, 1 নম্বর তাকওয়াল্লাহ, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় করা। 2 নম্বর হুসনুল খুলুক, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া, আখলাক সুন্দর হওয়া। আরেকটি প্রশ্ন করা হয়েছে, ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি প্রশ্ন করা হয়েছে, আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষদেরকে কোন জিনিসটি সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, আল ফামু ওয়াল ফারাজ, জবান এবং লজ্জাস্থান। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। ছোট্ট একটি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিষয়টি আমাদেরকে একটু ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতে যাওয়ার বিষয়ে কত বড় বড় আমল আছে, কোনো আমলের কথা তিনি উল্লেখ করলেন না। তিনি বলছেন সবচাইতে বেশি মানুষরা জান্নাতে যাবে তাকওয়াল্লাহ, তার ভিতরে তাকওয়া, আর একটা হলো হুসনুল খুলুক, সুন্দর চরিত্রের অধিকারী হওয়া। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আমল সম্পর্কে তিনি বললেন, যেই আমল চোখে দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আমলের কথা বললেন, যেই আমলটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। সেই আমলটি চোখে দেখে বিবেচনা করা, চিহ্নিত করা সম্ভব নয়। সে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় করা, তার মধ্যে তাকওয়া আছে। এই তাকওয়া মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে। কে মুত্তাকি আর কে মুত্তাকি নয়, কার মধ্যে তাকওয়া আছে, কার মধ্যে তাকওয়া আছে, এটা দেখার মতো কোনো চোখ, কোনো যন্ত্র, কোনো মেশিন পৃথিবীতে তৈরি হয়নি। অথচ দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে এই কথাটি বললেন, আর বাস্তবে যেটা সেটা হলেই উনি প্রত্যেকটি জুমার খুতবায় 3টি আয়াত পড়তেন। যেই 3টি আয়াত আমিও পড়েছি। আর সুন্নতি খুতবার নিয়ম এই আয়াতগুলি পড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ভয় করে চলো। হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করে চলা উচিত। তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে ঈমানদারগণ, তোমরা ওই রবকে ভয় করে চলো, ওই রবকে ভয় করে চলো, তার তাকওয়া অবলম্বন করো, যে তোমাকে সৃষ্টি করেছেন। তিনি বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ভয় করে চলো। ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য এবং সোজা কথা তোমরা বলো। এই 3 আয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রত্যেক জুমায় পড়তেন। কেন পড়তেন? এই পৃথিবীতে যত আমল রয়েছে সবগুলি আমলকে যদি এক পাল্লায় দেন, আর এই তাকওয়া এটাকে যদি আর এক পাল্লায় দেন, তাহলে এই তাকওয়ার পাল্লা ভারী হয়ে যাবে। আপনি কোরআন পড়েন, আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলছেন মূলত এই কোরআন সবার জন্য হেদায়েতের মাধ্যম নয়। বলছেন এই কোরআন তো শুধুমাত্র যিনি মুত্তাকি তার জন্যই কোরআন হেদায়েতের মাধ্যম। তিনি বলছেন জান্নাত তো আমি উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছি। একটু অনুধাবন করেন বিষয়টা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রত্যেক জুমায় এই 3টি আয়াত কেন পড়তেন? সালাতের বিষয়ে পড়েন নাই, আকীদার বিষয়ে তিনি বলেন নাই, প্রত্যেক জুমার খুতবায় অন্য কোনো বিষয় বলেন নাই, এই 3 আয়াত পড়তেন। জুমার খুতবাতেও পড়তেন এবং বিবাহ দেওয়ার সময় বিবাহের যে খুতবা আছে সেখানেও তিনি কিন্তু এই 3 আয়াতই পড়তেন। এর কারণ কি? কারণটা হলো এই, যে কারণ কোরআনে মাজিদের অন্য আয়াত থেকে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আসলে মূলত একজন মুসলিমের মধ্যে যদি শুধু এই একটা জিনিস চলে আসে, শুধু এই একটা জিনিস, সেটা কি? তাকওয়া আল্লাহ, তার অন্তরে আল্লাহর ভয়, এই জিনিসটা যদি চলে আসে আর ওর কিছু করতে হবে না, সব কিছু অটোমেটিক সোজা হয়ে যাবে। এই একটা যন্ত্র, এই একটা জিনিস যদি মানুষের মধ্যে ঢুকে যায়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবায় তিনি এই আয়াত পড়তেন, বিবাহের খুতবাতেও তিনি এই আয়াত পড়তেন। এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? কোরআন মূলত মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন মূলত তাকওয়া, জান্নাত মূলত মুত্তাকিদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করেছে এবং রেডি করেছে। আসুন, যেই তাকওয়া এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার খুতবায় বলতেন। এবং তিনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মানুষরা সবচেয়ে বেশি কোন আমলের বিনিময়ে জান্নাতে যাবে, তিনি বলছেন তাকওয়া। তাহলে আমাদেরকে জানতে হবে তাকওয়া জিনিসটা কি। তাকওয়া জিনিসটা কি? তাকওয়ার শাব্দিক অর্থ হলেই আল্লাহ ওয়েকায়া, বেঁচে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। শরীয়তের পরিভাষায় তাকওয়ার অর্থ হলেই ওয়েকায়াতুন নাফসু আন আযাবিল্লাহ, মানুষ তার নিজের নফসকে বাঁচাবে জাহান্নামের আগুন থেকে। এটা হলো তাকওয়া, এটা হলো তাকওয়া। মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? বিইমতিসারিল আওয়ামির ওয়া বিইজতিনাবিন নওয়াহি। তাকওয়া এটা কোনো পণ্য নয়, বাজারে কিনে নিয়ে আসলাম পেয়ে গেলাম না। এই জিনিসটা কি একটু অনুধাবন করেন, এটা আমাদের বুঝতে হবে। সাধারণত আমরা যেটা মনে করি তাকওয়াটা, এটা আমরা অন্য খাতে ব্যবহার করছি, যদিও সেটাও তাকওয়ার একটি সহায়ক। একজনের চেহারা মাশাআল্লাহ সুন্নতি চেহারা, সুন্নতি পোশাক, এরপরে তার চলাফেরা মাশাআল্লাহ অনেক ভালো। জি অবশ্যই লেবাসুত তাকওয়া আছে। লেবাসুত তাকওয়া মানে শরীয়তে যে পোশাক আছে, এই পোশাকের কিছু মাপকাঠি আছে, এগুলি সবই হালাল আর বাকিটা হবে হারাম। সেটা কি? একজন পুরুষ সে যে পোশাকটা পরবে, সেই পোশাকটা যেন একেবারে টাইট ফিট না হয়, শরীরের সাথে লেগে না যায়, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরের থেকে দেখা যাবে, এটা যেন না হয়। এবং সেই পোশাকটি যেন অবশ্যই তার সূত্রাকে ঢেকে রাখে, শরীরকে ঢেকে রাখে, কিন্তু টাকনের নিচে যেন না যায়, টাকনের নিচে যেন না যায়। পুরুষদের জন্য আল্লাহ রাসূল বলছেন যে টাকনের নিচে যাওয়া এটা এমন একটি বড় অপরাধ যে কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে গুনাহমুক্ত করবেন না, এবং তার ঠিকানা হবে জাহান্নাম।
এটা হলো লেবাসুত তাকওয়া। সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের পোশাক পরতে পারেন, শরীয়তে জায়েজ, ঠিক আছে। হ্যাঁ, সেটা যেন অবশ্যই সূত্রা ঢেকে রাখে, শরীয়ত লঙ্ঘন যেন না হয়, এত টাইট ফিট না হয়, এত পাতলা না হয়, বিশেষ করে যেন কোনো সূত্রা বাহির থেকে বোঝা যায়, এত পাতলা টাইট ফিট যেন না হয়, এবং টাকেনের নিচে যেন না হয়, বাকি সবগুলি জায়েজ। হ্যাঁ, এখানে আরেকটা দূরের শর্ত, সেটা হলেই ওই পোশাকটি যেন অবশ্যই কোনো অমুসলিমদের অনুকরণ না হয়। যেই পোশাকটি অমুসলিমদের ধর্মীয় কোনো তাদের বিশেষত্ব বুঝায়, কোনো রং অথবা বিশেষ কোনো কাটিং, এটা যেন না হয়। 2 নম্বর হলেই ওই পোশাকটি যেন নারীদের সাদৃশ্য গ্রহণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন পুরুষের উপর, যে পুরুষ নারীদের মতো কাপড় পরে, নারীদের মতো ভেষ করে, এবং অভিশাপ করেছেন ওই নারীর উপর যেই নারী পুরুষের মতো ভেষ ধরে কাপড় পরে অথবা চেহারা বা চুল কাটিং দেয়। তা এটা হলো, এটা ছাড়া বাকি সবগুলি পোশাকই জায়েজ, সমস্যা নেই। কিন্তু লেবাসুত তাকওয়া, যেটা তাকওয়ার পোশাক যেটা, সেটা হলো এই পোশাকটা ঢিলাঢালা হবে, পোশাকটা মার্জিত হবে, পোশাকটা সুন্দর হবে। মুসলিমরা যে পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সাদা সুন্দর পোশাক, ঢিলাঢালা, এগুলো লেবাসুত তাকওয়া। কিন্তু আমরা অনেক সময় কি করি, একজনের বাহ্যিক পোশাক দেখেই মনে করি এই লোকটা মুত্তাকি, একজনের বাহ্যিক চেহারা দেখে মনে করি যে এই লোকটা মুত্তাকি। আর আমাদের দেশের সাধারণ মুসলমান, এনারা তো আবেগ দিয়ে ইসলাম বুঝে। যদি কোনো ব্যক্তি একটু চেহারা সুন্দর হয়, আর এক বিগ পরিমাণ লম্বা একটা টুপি যদি পরে, আর মোটা তসবিহ যদি গলায় থাকে, আর যদি নিজে একটু মাশাআল্লাহ ভালোভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারে, তাহলে ওই ব্যক্তি তো সমাজে যে কোনো সময় এমন ভাইরাল হয়ে যাবে যে মানুষ তাকে যে সেজদা করতে দ্বিধাবোধ করবে না, তাকে মনে করে যে আল্লাহর প্রতিনিধি, নাউজুবিল্লাহ। দেখুন, তাকওয়া কে, মুত্তাকি কে, এটা আমরা বাহ্যিকভাবে দেখে ভালো ধারণা করব। একজন ব্যক্তি তার চেহারা মাশাআল্লাহ মুত্তাকি চেহারা, পোশাক তাকওয়াওয়ালা পোশাক ধারণা করব। একজন ব্যক্তি মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায়কারী, জি ইনশাআল্লাহ তাকে আমরা মুত্তাকি মনে করব। কিন্তু প্রকৃতপক্ষে সে মুত্তাকি কি না, এটা দুনিয়ায় কেউ জানবে না, জানবে শুধুমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছেন যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়াটি হলো অন্তরের মধ্যে, তাকওয়াটি হলো অন্তরের মধ্যে, তাকওয়াটি হলো অন্তরের মধ্যে। এখনো বোঝেন নেই, এখন বোঝেন তাকওয়া কাকে বলে। দেখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের একটি অভ্যাস ছিল, উনি যখন রাজত্ব করতেন, যখন খলিফা ছিলেন, উনি তো এমন ইসলামী মুসলিমদের খলিফাতুল মুমিনিন। আর ওনারা মনে করতেন যে আল্লাহ প্রদত্ত এই দায়িত্বটা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই দুনিয়ায় যদি আল্লাহ পাক কাউকে কোনো এরকম কোনো মানসাব, এরকম কোনো দুনিয়াবি যদি কোনো দায়িত্ব, প্রতিনিধিত্ব আল্লাহ পাক কাউকে দেয়, মনে রাখবেন এটা আপনার জন্য আল্লাহ প্রদত্ত একটি আমানত। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সে যে কেউ হোক, হন আপনি ছোট্ট একটি পরিবারের দায়িত্বশীল, তারপর আপনি দায়িত্বশীল, হন আপনি একটা ছোট্ট দোকানের দায়িত্বশীল, আপনার কর্মচারী আপনি দায়িত্বশীল, হন আপনি এলাকার একজন প্রতিনিধি, আপনার দায়িত্বশীল। আল্লাহ রাসূল কি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। কঠিন অবস্থা, তুমি দায়িত্বশীল আর তোমার অধীনস্থ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, এই জিনিসটা আমরা উপলব্ধি করি না। আমরা নেতৃত্ব হাতে নেওয়ার জন্য শুধু ইচ্ছাই নয়, প্রতিযোগিতাই নয়, বরং আমরা মানুষ পর্যন্ত খুন করে দিচ্ছি যে আমার দরকার নেতা হওয়ার। কিন্তু ওই নেতা যদি বোঝেন যে নেতা হওয়া সহজ, কিন্তু দায়িত্ব নিভানো এত কঠিন, এত সহজ নয়। এটা এত জটিল বিষয়, এত জটিল বিষয়, এত জটিল বিষয়। এই বিষয়টা যদি কেউ অনুধাবন করে সত্যিকার অর্থে ইসলামের আলোকে, তাহলে তাকে যদি জোর করেও দায়িত্বে বসানো হয়, তারপরও সে বলবে না আমি বলবো না। যার জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ
ওনাকে যখন বাগদাদের কাজী নিযুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হলো যে আপনি বাগদাদের কাজী হবেন, উনি বলছেন না, আমি এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? যেহেতু আমি যখন কাজী হব আর আমি যখন বিচারের রায় দিব, তো সেই ক্ষেত্রে যে যদি আমার কোনো বিচারের রায় যদি শরীয়তের লঙ্ঘন হয়ে যায়, তাহলে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহর সামনে আমি কি জবাব দেব? এজন্য আমি কাজী হতে চাই না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে বাগদাদ থেকে এক দল মুসলমান আসছে কিছু মসলা জিজ্ঞাসা করার জন্য, যে ওনাকে জিজ্ঞাসা করবো, উনি সবচেয়ে বড় আলেম। ইনাকে জিজ্ঞাসা করতেছেন, উনি বলছেন লা আদরি, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আর একটা প্রশ্ন, এটাও আমার জানা নেই। আর একটা প্রশ্ন করছেন, এটাও আমার জানা নেই। লোকজন হতাশ, বাগদাদ থেকে এসেছি এত দূর থেকে, আর আপনি বলছেন জানি না জানি না, আমরা যাবো কার কাছে? আর আমরা জনগণকে যে কি বলবো? বলছেন জনগণকে যে বলো যে ইমাম মালিক এ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এতে কি হবে? আমার একটু সম্মান কম হবে, তো মানুষ আমাকে ছোট আলেম মনে করবে। বলছে এটা আমার জন্য সহজ, কিন্তু আমি যেটা জানি না সেটা যদি আমি বলি আর সেটা যদি রসুলের কথা বিরুদ্ধে হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন রসুলের সামনে আমি দাঁড়িয়ে যে লজ্জা পাবো, তার চাইতে দুনিয়ার লজ্জা আমার জন্য সহজ। এই জন্য একজন ব্যক্তি যদি সে বোঝে যে নেতৃত্ব হওয়া, নেতা হওয়া এত সহজ ব্যাপার না। আমরা পরিবারের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই নেতৃত্ব দিচ্ছি, এত সহজ ব্যাপার না। মনে রাখেন না, এটা আপনি মনে করেন না যে আপনার পরিবারকে উচ্চ মর্যাদার শুধু খাওয়ালাম, ভালো পড়ালাম, দুনিয়াবী শিক্ষায় বড় শিক্ষিত করলাম, তাদেরকে সবচেয়ে দামি কাপড় পরালাম, সবচেয়ে দামি বাড়িতে রাখলাম, আমার দায়িত্ব আদায় হয়েছে? না, কঠিন ব্যাপার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসার যদি মানুষ আল্লাহর সামনে যে জিজ্ঞাসিত হবে, এই জিনিসটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ববোধটা ওনার মধ্যে আছে। উনি কি করতেন? উনি ওনার খেলাফতের সময় তিনি মনে করতেন যে আমি এখন এই মদিনার আমির, আমার নেতৃত্বে, আমার ইমারতে, আমার খেলাফতে কোথাও কোনো মরুভূমিতে কোনো কুকুর যদি পিপাসায় মারা যায়, সেটাও হয়তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওমর তোমার খেলাফতের সময় ওই কুকুর কিভাবে মারা গেল পানির পিপাসায়? কত বড় দায়িত্ববোধ তিনি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? উনি রাত্রিতে বের হতেন, দেখতেন যে কারো কোনো অভাব অনটন আছে কিনা, হয়তোবা আমার কাছে সেটা পৌঁছে নেই। রাত্রে যাচ্ছে, একটা বাড়ি থেকে আওয়াজ আসতেছে কিছু কথা বলার, রাত্রে উনি একটু কান পাতালেন, দেখি কি বলে। গভীর রাত্রে মা আর মেয়ের সাথে কথোপকথন হচ্ছে। মা বলছে আমাদের গাভী, আমাদের বকরি, ছাগল অল্প কিছু দুধ হয়, এই দুধ দিয়ে আমাদের সংসার চলে না, অতএব আমরা দুধ দোহার পর ওর মধ্যে একটু পানি মিক্স করে নিব, যেন আমরা বেশি পরিমাণে বেচতে পারি, অর্থ বেশি পাওয়া যাবে। মেয়ে বলছে আম্মা, যদি ওমর খলিফা তিনি যদি জানতে পারেন তাহলে কি হবে? মা বলছে মেয়ে, এত রাত্রে আমরা তো রাত্রে দহন করব, ওমর দেখার তো কোনো প্রশ্নই আসে না, রাত্রে দহন করব, সকাল হওয়ার আগেই অন্ধকারে, কেউ দেখবে না। মেয়ে বলছে মা, তোমার এই কাজটি কি, এটা সত্য, এটা কি আল্লাহ তোমাদের স্রষ্টা, উনি কি এই কাজে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হবে। আচ্ছা বলো দেখি, ওমর নয় দেখতে পেল না, কিন্তু তোমার রব উনি কি দেখতে পাবেন না? আল্লাহু আকবার। একটা মেয়ে মাকে বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে আওয়াজে কথা শুনতে পেয়েছেন। শুনতে পেরে উনি বাইতুল মালে গিয়েছেন। যাওয়ার পর সেখানকার দায়িত্বশীলদেরকে বলেছে যে এক বস্তা খাদ্য এটাকে ভরো এবং আমাকে দাও। ইয়া খলিফাতুল মুসলিমিন, কোথায় নিয়ে যাবেন? বলছেন না, এটা আমার হক, আমি ওই বাড়িতে পৌঁছাবো। ছেলেদেরকে নিয়ে বসছে, এদিকে আসো, আমি একটা মোত্তাকি মেয়ের খবর পেয়েছি। রসুল বলছে মানুষরা 4টা জিনিস দিকে বিয়ে করে। কি দেখে? দুনিয়া দেখে,
বংশ দেখে, হ্যাঁ, এরপরে সৌন্দর্য দেখে। ফাজফার বিজাতা দিন, দিনদারিত্ব দেখে তুমি বিবাহ করো। আমি একটা মোত্তাকি মেয়ের খবর পেয়েছি। কিভাবে খবর পেলেন? না নামাজ দেখেছে, না রোজা, কিচ্ছু দেখেনি। দেখেছে কি? রাতের অন্ধকারে সে মনে করছে যে আমি যদি অন্যায় করি, দুনিয়ার কোনো চোখ না দেখলেও আমার রব তো দেখে ফেলে দেবেন। এটার নাম হলো তাকওয়া। উনি বলছেন আমি মোত্তাকি পেয়ে গেছি, আমি তোমাদের কোনো একটা ছেলের সাথে বিবাহ দিতে চাই। ওনার একটা ছেলে, তার নাম হলো আসেম। বলছেন ওই ছেলের সাথে এই মেয়ের বিবাহ দিয়েছে। এই মেয়ের মাধ্যমে আল্লাহ পাক ওমর বিন আব্দুল আজিজের মতো সন্তান পরবর্তীতে দান করেছেন। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া কি জানেন? তাকওয়া বাহ্যিকভাবে দেখা যায় না। আপনি কাউকে বলতে পারবেন না ইনি আল্লাহর ওলি, ইনি মোত্তাকি। কে ওলি আর কে মোত্তাকি আল্লাহ দেখেন। আল্লাহ কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, যারা আল্লাহর ওলি তারা দুনিয়ায় কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনোদিন চিন্তিত হবেন না। কিন্তু ওলি কে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সংক্ষিপ্ত কথা, এক কথায় সব শেষ। ঈমানদার এবং তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে তাকওয়া আছে। কিভাবে, কোন যন্ত্র দিয়ে বুঝবেন যে এনার মধ্যে তাকওয়া কতটুকু আছে, কার মধ্যে কি তাকওয়া আছে? এই দেখার যন্ত্র পৃথিবীর কারো কাছে নেই। এজন্য কে মুত্তাকি এটা শুধু আল্লাহ পাক ভালো জানেন। হ্যাঁ, আমার সুন্দর চেহারা দেখে, আমার ডিগ্রি দেখে, আমার বক্তব্য দেখে আপনি হয়তো ধারণা করবেন যে এই লোকটা মনে হয় মুত্তাকি, কিন্তু আমি মুত্তাকি কি না এটা আমি কিছুটা জানি, আর বাস্তবে আল্লাহ পাক জানে যে কে কত বড় মুত্তাকি। মনে রাখবেন, এই তাকওয়া অর্জন করার জন্য কোনো বড় ডিগ্রির প্রয়োজন নেই, কোনো বিশেষ কোনো ভ্যাস ধরার প্রয়োজন নেই, এবং এই তাকওয়া অবলম্বনের জন্য কোনো নির্দিষ্ট জায়গায় যেয়ে সেটা উপলব্ধি করতে হবে না। এই তাকওয়া একটা জেনারেল, সাধারণ, একেবারে সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে, একজন মিসকিন গরিবের মধ্যেও থাকতে পারে, এবং লেবার এবং নিম্ন স্তরের কর্মচারীদের মধ্যেও থাকতে পারে। একজন বাগানের পরিচর্যাকারী, ওনাকে বাগান দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। মালিক এসে বলছে 1 বছর পর যে তুমি এই বাগান থেকে আমাকে একটা ভালো রুম্মান, একটা ভালো ফল নিয়ে এসে দাও, ভালো ডালিম, একটা আমাকে মিষ্টি ডালিম নিয়ে এসে দাও। ওই চাকর গাছ থেকে বাহ্যিকভাবে দেখা যেটা লাল ভালো মনে করেছে ছিঁড়ে নিয়ে আসছে। নিয়ে আসার পর দিয়েছে, কাটার পর খেয়ে দেখে মালিক বলছে, কই তুমি কি ডালিম নিয়ে আসছো? এটা টক ডালিম, তুমি কি ডালিম চেনো না? এখন চাকর বলছে যে দেখুন, আমি তো এই বাগান পরিচর্যা করি, কিন্তু বাগানের কোনো ফল তো আমি কোনোদিন খেয়ে দেখি নাই। কোনোদিন কারে তুমি বাগানে ফল খেয়ে দেখো না? বলছে না, আমি তো পরিচর্যাকারী, আমার তো এখানে খাওয়ার কোনো কথা বলা হয়নি, পারমিশন নেই। মালিক বুদ্ধিমান, মালিক বলছে এত বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার, উনি মনে মনে বলছেন যে আমি একটা মুত্তাকি ছেলে পেয়েছি, একজন মুত্তাকি ছেলে পেয়েছি। উনি বলছেন তার মেয়েকে বলছে যে মেয়ে, আমি একটা মুত্তাকি ছেলে পেয়েছি। ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো দেখি, আমার মেয়েকে বিবাহ দেব, কিন্তু কেমন ছেলের সাথে দেব? তো সে রাখাল বলছে, যদি দুনিয়া দেখে দেন দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু যদি তাকওয়া দেখে দেন তাহলে সেটা থেকে যাবে। কারণ মালিক বলছে যে আমি ছেলে পেয়েছি, আমি আমার মেয়ের বিবাহ তোমার সাথে দেব। আল্লাহু আকবার। আপনি জানেন এই ব্যক্তিকে? এই ব্যক্তি হলো তাবি, ইনি হলো মুবারক। আর এই বিবাহের থেকে জন্ম নিয়েছে আব্দুল্লাহ বিন মুবারক। এই বরকতপূর্ণ মুত্তাকি পরিবার থেকে জন্ম নিয়েছে আব্দুল্লাহ বিন মুবারক, একজন জালিলুল বড় তাবি, একজন বড় ব্যক্তি, যার নাম সারা প্রত্যেক মুসলমান দোয়ার সাথে তাকে স্মরণ করে নেয়।
এটার নাম হলো তাকওয়া। আপনি কিভাবে বুঝবেন যে কার মধ্যে তাকওয়া আছে? সেটা একটা বাগানের পরিচর্যাকারী, একজন রাখাল, কিন্তু আল্লাহ জানে কে মুত্তাকি আর কে তাকওয়া অবলম্বনকারী। এই জন্য সমাজের দিনী ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক জুমার খুতবায় এই 3টি আয়াত পড়তেন যে মুত্তাকি, তাকওয়া অবলম্বন করার কথা বলা হয়েছে। তাকওয়া অবলম্বন কথা বলা হয়েছে যে আসলে বলছে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত তো মূলত মুত্তাকিদের জন্য। তাহলে তাকওয়া কে মুত্তাকি এটা জানার কোনো অবকাশ নেই, যে কেউ মুত্তাকি হতে পারে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো তুমি আল্লাহর ভয় করে চলো, যেখানেই থাকো তুমি আল্লাহর ভয় করে চলো। মনে রাখবেন এই তাকওয়াল্লাহ এটা কি জিনিস? এটা হলো মুরাকিবাতুন নফস, অন্তরের ভিতরে একটা শুধু বিশ্বাস স্থাপন করা। সেটা হলো এই যে আমি দুনিয়ায় যা কিছু করছি, আমার চলা, আমার করা, আমার কর্ম, সব কিছু প্রত্যক্ষ করছে আল্লাহ তাআলা। এটা অনুধাবন করা আর এটা বিশ্বাস করা যা কিছু করছি এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। এটা আল্লাহ আমাকে একদিন আমার সামনে এটাকে উপস্থাপন করবেন এবং এই করা আমার কর্মের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই, এই জন্য আজকে মুসলিম সমাজের ভিতরে মুত্তাকির অভাব নেই, ওলির অভাব নেই। আমরা নিজেরাই সার্টিফিকেট দিয়ে দিছি, ইনি ওলি, ইনি মুত্তাকি। আরে বাবা, ওলি কে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান গ্রহণ করেছে এবং যে তাকওয়া অবলম্বন করেছে। তো কার মধ্যে কি পরিমাণ তাকওয়া আছে এটা আপনি কিভাবে বুঝলেন? এই জন্য মুত্তাকি কে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে, ভালো ধারণা রাখতে পারি, কিন্তু কাউকে মুত্তাকি বলার অবকাশ নেই আর কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ারও ক্ষমতা কারো নেই। কাউকে বলতে পারো না যে ইনি জান্নাতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করছেন, রসুলের সাথে জিহাদ করছেন, কাফেরের তীর এসে ওই ব্যক্তি ওখানে শহীদ হয়ে যাচ্ছে। সাহাবী বলছেন সে তো তায়রুম মিন তুয়ুরিল জান্নাহ, জান্নাতের সে একটা পাখি, সে যদি জান্নাতে না যায় কে যাবে? জিহাদের মাঠে রসুলের সাথে, জিহাদের মাঠে রসুল বলছেন তুমি যাকে জান্নাতি বলছো, আমি দেখছি ওই ব্যক্তিকে জাহান্নামের চাদর তাকে ঘেরাও করে রেখেছে। অপরাধ হলে তার জীবনে কোনো এক সময় গনিমতের মাল থেকে সে একটা চাদর আত্মসাৎ করেছিল, না বলে নিয়েছিল। তাহলে আমি যাকে জান্নাতে মনে করছি বাস্তবে কিন্তু সে জান্নাতে যায়নি। ঠিক আছে? এই জন্য আজকের এই খুতবায় আমি নিজেকে আল্লাহ উসিকুম বিনাফসি, উসিকুম ওয়ানাফসি, আপনাদেরকে এবং আমি নিজেকে ওসিয়ত করছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় করে চলার জন্য। মনে রাখবেন আল্লাহর ভয় কি কেমনি আসবে? এমনি আসবে? জি না, আল্লাহর ভয় আসার জন্য আমাদের কিছু ভাবতে হবে, বিশ্বাস করতে হবে এবং কিছু করণীয় করতে হবে। কি ভাবতে হবে? ভাবতে হবে সেটা হলো এই যে এই পৃথিবীর নিয়ন্ত্রক আল্লাহ তাআলা, পৃথিবীর স্রষ্টা আল্লাহ তাআলা, এই পৃথিবীর মিলকিয়াত, রাজত্ব সে আল্লাহর হাতে আছে। সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং নিজের জীবনের বাস্তবতাটা বোঝা যে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছেন এবং আমার জন্য করণীয় কি, এবং বিশ্বাস করা যে আল্লাহ পাক আমাকে দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে মা হুয়াল ইহসান, ইহসান কি? তিনি বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলছেন ইহসান হলো এই, তুমি যখন ইবাদত করবে তখন তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছে। আনতারাহু, তুমি আল্লাহকে দেখছো, ফাইন লাম তাকুন তারাহু, তুমি আল্লাহকে দেখছো, এটা বিশ্বাস করবে। যদি এত বড় বিশ্বাস তোমার নাও আসে, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছে। এটা হলো মুরাকিবা, এটা হলো মুরাকাবা। নিজেকে এই একটা জিনিস, দোকানে বসে আছে, ইচ্ছা করলে সে নাপে কম দিতে পারবে, গ্রাহক আর এক দিকে তাকিয়ে আছে, ওকে বলছে আমাকে 2 কেজি আপেল দাও, ইচ্ছা করলে কমও দিতে পারে, ইচ্ছা করলে বেশিও দিতে পারে। ফোন করেছেন আমাকে বাসায় 2 কেজি গোশত পাঠিয়ে দাও, 3 কেজি মাছ পাঠিয়ে দাও।
ওই মাছ বিক্রেতা, গোশ বিক্রেতা, কসাই, সে কসাই হতে পারে, সমস্যা নেই। তার মধ্যে যদি এই একটি নিয়ামত দৌলত তার মধ্যে চলে আসে, সেটা কি? মুরাকাবাতুন নফস, তাকওয়াল্লাহ। সে ওই জায়গায় বসে সে মনে করবে, আমি যদি কম দেই, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখবে। এই অনুভূতিটা শুধুমাত্র এটা যদি চলে আসে কসাইয়ের মধ্যে, তাহলে কোনো ব্যক্তি তার কাছ থেকে গোশ নিতে ঠকবে না। এই একটি অনুভূতি যদি চলে আসে ফল বিক্রেতার কাছে, একটা দোকানদারের কাছে, একটা কৃষকের কাছে, একটা লেবারের কাছে, মালিক আছে, কাজ করতেছে, কোনটাকে দেন? 5 ঘন্টার কাজ 2 ঘন্টায় হয়ে যাচ্ছে। আর যখন দিন মজদুরি দেন, তখন 2 দিনের কাজ 5 দিন লেগে যাচ্ছে। জি মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি, চেহারা সুন্দর, দাঁড়িয়ে আছে, পোশাক সুন্দর, সব ঠিক আছে, কিন্তু তাকওয়া আছে কি না এটা তো আল্লাহ পাক ভালো জানে, তার কর্ম তাকে বলে দিবে। ঠিক আছে, যে যেখানে আছেন, প্রধানমন্ত্রী আছেন, তারপরে দায়িত্বশীল আছেন, আমরা যারা আছি, পরিবারে যারা দায়িত্বশীল আছি, আমরা প্রত্যেকেই শুধুমাত্র একটা জিনিস ভাবতে হবে, সেটা হলেই যেটাই করছি আমাকে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা আমাকে দেখবেন। এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আপনার মধ্যে তাকওয়া চলে আসলো, তাকওয়া চলে আসলো। এই অনুভূতি আসতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো এই, দেখুন বাহ্যিক কিছু জিনিস আছে, বাহ্যিক যেগুলি আমল, ইসলামের যেগুলি রুকুন, এগুলো তো অবশ্যই আমাদেরকে করতে হবে। মনে রাখবেন, একজন মুত্তাকি, তার মুত্তাকি বলতে মাশাআল্লাহ আল্লাহর ভয় করে চলেন, সে অনেক আল্লাহর ভয় করে, অনিয়ম করে না, দুর্নীতি করে না, মানুষকে ঠকায় না, মানুষের প্রতি জুলুম করে না, মানে তাকওয়ার আল্লাহর ভয় তার মধ্যে আছে, কিন্তু ওই ব্যক্তির কাছে ঈমান নেই, হবে? হবে না। এই জন্য বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আগে ঈমান তারপরে তাকওয়া। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলে সে যতই বড় পীর হোক, যতই বড় আলেম হোক, যতই বড় প্রসিদ্ধ ব্যক্তি হোক না কেন, ঠিক আছে, ওই ব্যক্তির ঈমানের মধ্যে যদি শিরিক থাকে অথবা কুফরি থাকে, আপনারা জানা মতে, আপনি তাকে তার বাহ্যিক দেখে কখনোই তাকে মুত্তাকি ভাববেন না, যদিও সে মাশাআল্লাহ ইনসাফকারী, ন্যায় পরায়ণকারী, হ্যাঁ, এবং সে অনেক ভালো মানুষ, আখলাক ভালো, সব কিছু ভালো, কিন্তু তার ঈমানের মধ্যে শিরিক আছে। তো ঈমানের মধ্যে শিরিকের সংখ্যা তো আমাদের বাংলাদেশে মনে হয় নাই বললেই চলে, নাই, শিরিক নাই। আল্লাহ বলছেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহর কথা, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, 6 নম্বর। অধিকাংশ মুমিন যারা ঈমানের দাবি করে, ওহুম মুশরিকুন, বাস্তবে তারা মুশরিক। এটা শুধু আমি যদি আমার চোখটা যদি খুলে একটু দেখি, এটা হলো প্রকাশ্যে বড় শিরিক। আবার গোপনে ছোটোখাটো যে কত শিরিক আমাদের মধ্যে আছে, আমার মধ্যে, আপনার মধ্যে, কথায় কর্মে কত শিরিক আছে, আপনি নিজেও জানেন না, বোঝেন না, এখনো সেই সাবজেক্ট আপনি পড়েননি। ঠিক আছে, যার কারণে অনিচ্ছায় আমাদের কাছ থেকে অনেক শিরকি কর্মকাণ্ড হয়ে যাচ্ছে। দোকানে বসেছেন, সকালে বসে একজন বাকি চাইতে আসছে, আপনি মনে করছেন যে বাকি যদি প্রথমটাই যদি বাকি চলে আসে, ঠিক আছে, সকালে উঠায় একজন খারাপ মানুষের চেহারা চলে আসলো, আজকে দিনটাই পুরা খারাপ হয়ে গেল। তার মানে কি? ও খারাপকারী? ও কি খারাপকারী? আল্লাহু আকবার। এই যে ভালো মন্দ নির্ণয় করা, এই কাজ করব কি করব না, যাচ্ছি ওই কাজের নিয়তে, পেছন থেকে এখন ডাক দিয়েছে, ওহো, তার মানে হলো এই কাজ মনে হয় আর করা যাবে না। ঠিক আছে, এই ধরনের বসে আছেন, চিন্তা করছেন, উপর থেকে টিক টিক করতেছে, ওহো, তাহলে আমার এই চিন্তা ঠিকই আছে। তার মানে কি? আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা। আপনি সাধারণ টিকটিকিকেও মনে করছেন যে আমার মনে খবরও ঠিক করে দিল, আমি যা ভাবতেছি ও বুঝে ফেলতেছে, হ্যাঁ এটা তুমি যা ভাবতেছো এটা ঠিকই আছে। এটা তো সাধারণ প্রত্যেক ব্যক্তির মধ্যে আছে। আর প্রকাশ্যে যেগুলি শিরিক, মানুষকে পায়ের সাথে সেজদা করাচ্ছে, ব্যক্তিকে সম্মান করতে যে এত বেশি তাকে চড়াইয়া দিচ্ছে যে শিরিক আল্লাহর সমকক্ষ বানিয়ে দিচ্ছে। আজকে নবীকেও আল্লাহ রসুলের সমকক্ষ বানিয়ে দিয়েছে, তাই নাই? নবীকে সমকক্ষ বানিয়ে দিয়েছে। এবং আজকে যারা আমাদের দেশে খানকা নিয়ে বসে আছে এবং বড় বড় যারা
পীর ওলির যারা দাবি করেন, আপনি তাদের কাছে যেয়ে দেখেন মানুষরা কি করছে তাদেরকে নিয়ে। তাদেরকে জমিনেতে হাঁটতে দেয় না, চেয়ারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ আওলাদে রসুল, আমরা সৌদি আরব থেকে কোনো আওলাদে রসুল আজ পর্যন্ত দেখতে পাই নাই। আর যত আওলাদে রসুল সবে আমাদের দেশে আওলাদে রসুল। আর আজ পর্যন্ত কোনো কালো মানুষের চেহারা দেখতে পারলাম না যে এই কালো মানুষটা পীর, এটা দেখা যায়নি। আপনি দেখেন না, আমি নাম বলবো না, আমরা নাম বলে কাউকে সমালোচনা করি না। কোনো অসুন্দর মানুষ পীর নেই। কারণ কি, মানুষ আবেগ দিয়ে ইসলামকে বোঝে। এবং এরকম কোনো সিম্পল সাদা টুপি পরে আছে এরকম পীরের সংখ্যা নাই বললেই চলে। ঠিক আছে, ওদের আরও অন্যরকম পোশাক হয়, চেহারা অনেক সুন্দর হয়। ঠিক আছে, এর বিপরীত বর্তমান যুগের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আলেম, বিশ্ব বরেণ্য আলেম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, আপনি ওনার চেহারা ফেসবুকে দেখতে পাবেন, যদি নাম লেখেন ওনার চেহারা চলে আসবে। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এনাদের মতো ব্যক্তি শতাব্দীর মধ্যে, 100 বছর মধ্যে এরকম আলেম এই পৃথিবীতে জন্ম নেয় নাই। ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, আমি ওনার পাশেই, ওনার শহরের পাশেই থাকি। বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার কাপড় পোশাক, ওনার মর্যাদা আল্লাহ পাক এই পৃথিবীতে এত বেশি দিয়েছিল, আমরা তো সচক্ষে দেখতে পাই নাই, আমরা যাওয়ার আগেই উনি ইন্তেকাল করেছেন। ওনার বিষয়ে যেটা আমরা শুনেছি, সৌদি আরবে যিনি বাদশাহ মালিক ফাহাদ, তিনি, তার নির্দেশনা ছিল যে ওনাকে পিতার সমতুল্য বিশ্বাস করতেন, যে উনি আমার পিতার মতো। তো উনি যদি বাদশার কাছে আসতেন, আর বাদশার কাছে ওলামাদের অনারগল যাওয়া আসা আছে, এটা আপনি বাহির থেকে হুট করে একটা ফতুয়া দেবেন না। আলহামদুলিল্লাহ, সেখানে অনেক কিছু বিষয় তাদের মধ্যে আছে, বৌদ্ধটি মানুষের মধ্যে আছে, কিয়ামত কাছে আসতেছে, অনেক কিছু জিনিস পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক কিছু ভালো বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে, যেটা আপনি বাহিরের থেকে পত্রিকা পড়ে আর কারো সমালোচনা শুনে আপনি নিজেকে অযথা সমালোচনার ভিতরে ফালান না, ভালো ধারণা রাখেন, অনেক কিছু ভালো দিক আছে। যাই হোক, তো ওনার বিষয়ে নির্দেশ ছিল যে উনি যখন আসবেন তখন সরাসরি যেন উনি আমার কাছে না আসে, উনি আসলে ওনাকে বিশেষ একটা জায়গায় বসানো হতো, তারপর বাদশাহ নিজে তার কাছে হেঁটে যেতেন, শেখের কাছে হেঁটে যেতেন। চেহারা দেখবেন মানুষ টিটকারি করে, এই যে এটা ওয়াহাবিদের শেখ, দেখো ওনার যে মাথায় রুমাল যেটা পরতো, আমরা তো দামি রুমাল পরি, একেবারে নর্মাল রুমাল তিনি পরতেন। অথচ ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন তখন জানা গেছে যে তার পক্ষ থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বে শত শত দায়ী, বাংলাদেশে এক একজন দায়ী, তার পক্ষ থেকে নিয়োগ করা দায়ীর বেতন প্রায় 50 থেকে 60 হাজার টাকা এক একজনের। এরকম শত শত হাজার হাজার দায়ী তিনি সারা বিশ্বে বেতন দিয়ে তাদেরকে দাওয়াতে কাজের জন্য সুযোগ করে দিয়েছেন। কত প্রতিষ্ঠান তিনি পরিচালিত করেছেন। আল্লাহ পাক ওনার চলাফেরা দেখবেন, চেহারা দেখবেন, কিছু বোঝা যাবে না। আমাদের দেশে মানুষ ওনাকে তো মানে কিছু মনেই করবে না, কিন্তু তার বিপরীত এমন কিছু নুরানি চেহারাওয়ালা আছে যেগুলি মানুষদেরকে সরাসরি পায়ে সেজদা করাচ্ছে, মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, ইসলাম তাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। যাক, কথা আরেকদিকে চলে গেল। আমি যেটা বললাম সেটা হলো এই, পোশাক দেখে, সুন্দর লেবাস দেখে, আপনি বাহ্যিক দেখে মোত্তাকি মনে করলেও কে মোত্তাকি এটা আল্লাহ পাক ভালো জানে। তবে প্রথম যে কথা বললাম সেটা হলে মোত্তাকি হওয়ার জন্য অবশ্যই তাকে পরিশুদ্ধ ঈমানের প্রয়োজন, তাওহীদ মাস্ট, জরুরি। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার আজকে সাবজেক্ট না, পরিপূর্ণ বোঝানো সম্ভব না। সেটা হলেই আপনার কথা এবং কর্মের মধ্যে কোনো রকমভাবে যেন শিরিক মিশ্রিত না হয়, এ বিষয়ে সচেতন থাকতে হবে। শুধু বক্তব্য শোনা নয়, তাওহীদ সম্পর্কে বই পড়তে হবে, শিরিক সম্পর্কে জানার চেষ্টা করবেন, এগুলি আলোচনায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা আপনার দায়িত্ব। আপনাকে কে শিখালো বুঝালো তা না, যেহেতু ভেজাল, চারিপাশে ভেজাল আছে, সেই ভেজাল থেকে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনি কয়জন মুসলমানকে পাবেন যাদের হাতে বালা নেই, লাল সুতা নেই, কালো সুতা নেই? কয়জন বাচ্চা পাবেন বাচ্চা হওয়ার পর, আহলে হাদিস ঘরের সন্তান, দেখেন এখানে কালো দাগ দিয়েছে, কেন? বলছে বদ নজর থেকে বাঁচার জন্য। আরে বাবা, এটা পাতিলের কালি না, কোনো কোম্পানি একটা কালো কালি বানাচ্ছে, ওটা হিন্দু কোম্পানিও হতে পারে। এই কালো কালির কি এত বড় ক্ষমতা যে তাকে নজর থেকে তাকে বিরত রাখবে? কোথায় ইসলাম সম্পর্কে জ্ঞান, কোথায়? ঠিক আছে, বালা, ঠিক আছে, এই বালা দেখেন কত মানুষের মধ্যে বালা আছে, আংটি আছে, হ্যাঁ, এরপরে সুতা আছে, হ্যাঁ, এরপরে তাবিজ তো এটা হালাল করে দিয়েছে।
কোরআনের তাবিজ যদি হয় এটা তো হালাল, এটা তো করে দেবে। অথচ রসুল বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাত আশরাক। রোগ মুক্তির জন্য, বিপদ থেকে বাঁচার জন্য অথবা উপকারের আশায় তুমি যদি শরীরে কিছু লটকাও, বাঁধো, গাছের ডাল হোক, গাছের পাতা হোক, কোনো লেখা হোক, কোরআনের আয়াত হোক, যেটাই তুমি লটকাবা সেটাই তামিমা, সেটাই তাবিজ। ফাকাত আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। এখন তাবিজ আমরা হুজুররা দিচ্ছি, ঠিক আছে? এজন্য তাকওয়া বোঝার জন্য প্রথম যেটা চিহ্ন, আমি মুত্তাকি কিভাবে হব, আমি আরেকজনকে মুত্তাকি দেখার কোনো অবকাশ নেই। আমি মুত্তাকি না কি না এটা আমাকে দেখতে হবে। এর জন্য আমাকে প্রথম যেটা দরকার, যে বৈশিষ্ট্য অধিকারী হতে হবে, সেটা হলেই শিরিক মুক্ত তাওহীদ যুক্ত ঈমান। এটা হল নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ প্রদত্ত ফরজ যেগুলি আছে এটা মাস্ট, আপনাকে কোনোভাবে ছাড়ার কোনো অবকাশ নেই। ফরজ যদি যাকাত থাকে অবশ্যই দিতে হবে। ফরজ সালাত যে কোনো অবস্থায় আপনি এই মাপকাঠি দেখেন না, কজন মুসলমান টিকবো। রসুল কি বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার ফাকাত আশরাক ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে শিরিক করলো, কুফর করলো, আল্লাহর দায়িত্ব থেকে সে বের হয়ে গেল। আপনি একটু হিসাব দেন না, মুসলমান তো কয়জন 5 ওয়াক্ত সালাত নিয়মিতভাবে আদায় করে, ঠিক আছে? বছরে কয়েকদিন পরে, সপ্তাহে কয়েকদিন, দিনে ফজর নাই, এশা নাই, মাগরিব পরে অথবা আসর জহর পরে, অর্থাৎ 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করে না। অথচ ওই ব্যক্তি নিজেকে মুসলিম, হাজি, পরহেজগার, মুত্তাকি বলে মনে করছে, ঠিক আছে? তাহলে 2 নম্বর হলো এই, অবশ্যই ফরজ যেটা তাকে কোনোভাবে, কোনো ভাব বলতে কি জানেন, যদি বেহুশ হয়ে যায় তাহলে আপনার মাপ, পাগল হয়ে গেছেন, আপনার হচ্ছে না, কি নাম, টাইম জানা নেই, সে বোঝে না, হুশ নেই, ওর নামাজ মাপ। 5 দিন বেহুশ ছিলাম, ওই 5 দিন নামাজ মাপ, ওই কাজা পড়তে হবে না। যখন হুশ আসছে তখন থেকে আবার স্টার্ট করেন। অথবা ঘুমিয়ে পড়েছেন, ইচ্ছা করে ঘুম না, আগে থেকে নিয়ত করে শুনলাম যে 7টায় ডিউটি যেতে হবে, 6:30টায় উঠে ফজর পড়ে নিব। আপনি ইচ্ছা করে নামাজটাকে তরক করেছেন, এটা পড়া না, তরক করেছেন। হ্যাঁ, ওটার ইচ্ছা ছিল, মোবাইল দিয়েছিলাম, হ্যাঁ, প্রত্যেক দিন আজান শুনে উঠি, কিন্তু হঠাৎ করে আজকে উঠবো মনে করে হঠাৎ করে ঘুম এসে গেছে, উঠতে পারিনি। রসুল বলছেন তুমি যখনই চেতনা পাও তখনই পড়ো, পট করে পড়ে নাও, ওটা দেরি করার অবকাশ নাই। সূর্য উঠতেছে নাকি ডুবতেছে দেখার দরকার নেই, তখনই পড়ে নাও। আর একটা কি, সেটা হলো ভুলে গেছে, এমন কোনো জটিল কাজে ছিল যে ও তখন স্মরণ আসেনি। যখন স্মরণ আসছে তখনই পড়ো। 3টে, বেহুশ হয়েছে অথবা ঘুমিয়ে পড়েছে অথবা ওই ব্যক্তি ঘুমিয়ে ভুলে গেছে। এই 3টা কারণে সালাত ছাড়া যেতে পারে বা ছুটে যাবে, বাকি কোনো অবকাশ নেই। অসুস্থ, দাঁড়ায় না পারেন বসে, না হয় শুয়ে, না হয় ইশারায়, অজু করতে পারছেন না তেমন করেন। এমন রুগী অজুও করতে পারছে না, তেমমও করতে পারছে না, অজু তেমম ছাড়াই টাইম মতো পড়তে হবে। এমন রোগী অনার্গল পেশাব পায়খানা বের হচ্ছে, করার পবিত্রতা অর্জন করার কোনো সম্ভাবনা নাই, তাকে ওই নাপাক অবস্থায় তাকে পড়তে হবে। আপনি কি মনে করছেন, জেহাদ করছেন, জেহাদরত অবস্থাতেও আপনাকে সালাত আদায় করতে হবে, মনে মনে পড়তে হবে। আর কি চান বলেন দেখি? এই যদি অবস্থা হয় তাহলে ফরজ যেটা, সালাতের যেটা বিষয়, যাকাতের একই বিষয়। হজ জীবনে একবার, সিয়ামে রমজানের সিয়াম ফরজ মাস্ট। কোন মুত্তাকি, পরহেজগার, ওলি, মানুষ মনে করছে ওলি, নামাজের সময় সালাত পড়তেছে না। আমার সৌদি আরবে আমার কিছু ছাত্র, তাদের কাছে পাকিস্তান থেকে এখন পীর এসেছে, তো মাগরিবের সালাতের আজান হয়েছে, পীর সাহেবও মসজিদে যায় না আর মুরিদগুলো মসজিদে যাচ্ছে না। আমার ছাত্ররা জিজ্ঞাসা করছে, বলছে বড় পীর, 30 বছর জঙ্গলে ছিল। আচ্ছা, জঙ্গলে ছিল তো আজান হলো, মসজিদে যেতে হবে না? বলছে তোমরা বুঝবা না, উনি নামাজ পড়বে তুমি দেখতে পাবো না। কি বুঝ, চিন্তা করেছেন? এই ধরনের বুঝ আপনি কত নেবেন আমাদের দেশে? হ্যাঁ, এই হলো মানুষের দৃষ্টিতে সে মুত্তাকি পরহেজগার, কিন্তু তার মধ্যে ফরজ নেই। তো ফরজ যদি না থাকে তাহলে সে মুত্তাকি কেমনে হয়? অসম্ভব। 2টা জিনিস, ইমান, তাওহীদ প্রতি ইমান হতে হবে। ফরজ এটা আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এমন কোনো দায়িত্ব দেয় নেই যেটা আমাদের অসম্ভব। 5 ওয়াক্ত সালাত যদি আপনি টাইম যোগ করেন, ফজর 2, আমি সুন্নত নফল বাদ দিলাম, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, কতটুকু টাইম লাগবে বলেন? কতটুকু টাইম লাগবে?
যে কোনো অবস্থায় মসজিদে আসবেন, 25 গুণ 27 গুণ সওয়াব বেশি। আসতে পারছেন না, যেখানে আছেন সেখানেই পড়েন। যায় নামাজ নাই, দরকার নেই, মাটিতেই পড়েন। ঠিক আছে? পোশাক নেই, পোশাক সারা পড়েন, শুধু পায়ে লুঙ্গি পরে আসি, উপরে কিছু নেই, এই অবস্থায় পড়। যদি না থাকলে অবশ্যই পড়তে হবে। এমনকি কোনো জায়গায় আসেন সেখানে কোনো পোশাকই নেই, পাচ্ছি না, নামাজের সময় হয়ে গেছে, উলঙ্গ অবস্থায় বসে আপনাকে সালাত আদায় করবে। আর আপনি কখন সালাত বাদ দেবেন বলেন? তাহলে ফরজ যেটা, এটা বাদ দিয়ে নিজেকে মুত্তাকি বলার কোনো অবকাশ নেই। আমি আল্লাহর ভয় করে চলি, এটা বলার অবকাশ নেই। বলছে আমার আব্বা খুব ভালো মানুষ, খুব ভালো, শুধু নামাজটা পড়ে না, ব্যাস এতটুকু। তো ওই ভালো, ওই মুত্তাকির কোনো মূল্য নেই আল্লাহর কাছে। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেগুলি ফরজ এটা তো করবা মাস্ট, এটা যদি না করো আল্লাহ তো তোমাকে জিজ্ঞাসা করবে, এর কৈফিয়ত দিতেই হবে, মাস্ট। এটা কোনো মাপ নাই। হ্যাঁ, আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয় সেটা একটা আলাদা জিনিস। আল্লাহ রসুল দয়া করে আরও কিছু কথা বললেন, আলা আদুল্লুকুম আলা আবওয়াবিল খাইর, আমি তোমাকে আরেকটু কিছু দিচ্ছি, এটা জরুরি না, তবে এটা যদি করতে পারো তাহলে তোমার জন্য উপকার হবে, আরও তোমার জন্য সহজ হবে, তাকওয়া অবলম্বন করা, জান্নাতে যাওয়া আরেকটু সহজ হবে। সেটা কি? তিনি বলছেন সালাতুল লাইল, রাত্রে সালাত আদায় করা। সালাতুল লাইল তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। মনে রাখবেন, ফরজ সালাতের পর সবচাইতে উত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। কেন উত্তম বলেন? ফরজ সালাতের মধ্যেও রিয়াকারি আসতে পারে, আমাকে মানুষ কি মনে করবে, অথবা এটা একটা রুটিন, আসতেছি। কিন্তু মনে রাখবেন, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় শুধুমাত্র ওই ব্যক্তিই পড়বে সালাত, শুধু ওই ব্যক্তিই পড়বে সালাত, শুধু ওই ব্যক্তিই পড়বে সালাত যার মধ্যে ইয়াকিন এবং বিশ্বাস আছে যে আল্লাহর কাছে আমি গুনাহগার, আমাকে আল্লাহর কাছে কিছু পেতে হবে। এই ভয় যার মধ্যে আছে শুধু সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারবে, অন্য কেউ না, কারণ সে তো মানুষ দেখবে না। আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি নিরাপদে জান্নাতে যেতে চাও? তাহলে কি করবা? যে কাউকে দেখলে সালাম দাও। আলা মান আরাফতা ওমান লাম তারিফ, তোমার চেনা হোক না চেনা হোক, সবাইকে সালাম দাও। এটা সম্ভব কোথায়? সৌদি আরবে। কিন্তু যেই দেশে হিন্দু মুসলমান দুটাই যদি একসাথে বসবাস করে, আর যে কাউকে যদি সালাম দেওয়া শুরু করেন, চেহারা দেখে বোঝার কায়দা নেই যে কোনটা কোন কোয়ালিটির। ঠিক আছে? ভারতে যখন আমি ছিলাম একসময় লেখাপড়া করার সময়, তো তখন বাবরি মসজিদ নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। তো রাস্তাঘাটে মুসলমান হিন্দুকে মারতেছে, হিন্দু মুসলমানকে মারতেছে। এখন রাস্তায় যে লাশটা পড়ে আছে, এটা কি হিন্দু নাকি মুসলমান, এটাকে নির্ণয় করবেন কিভাবে? কেউ চেনে না। ঠিক আছে? লাশটা কি জানেন? মৃত্যুর পর তাকে বেইজ্জতি করে তাকে দেখতে হচ্ছে যে সে কি খাতনা দেখতে হচ্ছে, সে মুসলমান কি মুসলমান না। বিষয়টা হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই। মুসলিম তার প্রত্যেকটা পরিচয়, কথায়, কর্মে, লেবাস, পোশাকে। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব যে আমাদেরকে আল্লাহ পাক এমন একটি দিন দিয়েছে, যেই দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন এবং সেটা আমাদের স্রষ্টা প্রদত্ত দিন। আর এই ইসলাম ছাড়া বাকি যত দিন আছে সব মানুষ তার মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে, মানুষের বানানো দিন। তো আমি আল্লাহ প্রদত্ত দিন, আল্লাহ আমাকে দয়া করে মুসলিম বানাইছে, তো আমি এটা ছেড়ে মানুষের বানানো দিনের দিকে যাব? কথা বলেন। তাহলে আমার পোশাক এরকম কেন? অমুসলিমদের পোশাক কেন? আমার চেহারা অমুসলিমদের চেহারার মতো কেন? জি না, আমার সব কিছু যেন আমার প্রকাশ পাবে যে আমি একজন মুসলিম। আলহামদুলিল্লাহ, আমার কাছ থেকে কেউ ঠকবে না। ঠিক আছে? আমি নিজে ঠকে যাব, কিন্তু আমি কাউকে ঠকাবো না। যাই হোক, আল্লাহ রাসূল বলছেন তুমি যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, যাকে দেখো সালাম দাও। ঠিক আছে না? আমরা কি প্রণতা করি সালাম দিতে? শুধু সালাম না, এটা কিন্তু একটা দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষে তোমার প্রতি শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক, বরকত নাজিল হোক। আচ্ছা, আপনি পিতা যদি আপনার সন্তানকে ফোন উঠে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মানে কি? আপনি সন্তানকে বলছেন, আপনি স্ত্রীকে বলছেন, আপনি আপনার ভাইকে বলছেন, আপনি আপনার মুসলিম ভাইদেরকে বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি হোক, রহমত হোক, বরকত হোক। আপনার সন্তান বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্ত্রী বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কি? আপনার প্রতিও আল্লাহর পক্ষ থেকে শান্তি হোক, রহমত হোক, বরকত হোক। রাসূল বলছেন পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, মাঝখানে কোনো পার্টিশন নেই। আপনি যদি 10 বার সন্তানকে সালাম দেন,
আপনি অনিচ্ছায় সন্তানকে কিন্তু দোয়া করলেন। আমার এক ভাই আমাকে একটু আগে বলছিল, হ্যাঁ, যে আমি ইনশাল্লাহ আমার এলাকাতে একটা প্রতিষ্ঠান করব, আমি তাই সেই ছাত্রদেরকে আমি অভ্যস্ত করাবো তারা যেন বেশি বেশি সালাম দেয়। আল্লাহ রাসূল বলছেন তুমি বেশি সালাম দাও। এক তুতে এমন তাম, মানুষদেরকে খানা খাওয়াও। ঠিক আছে, আমরা কিন্তু জীবন দশা খাওয়াই না, মৃত্যুর পর খাওয়াই। বাপের চিকিৎসা করে না, বাপকে একদিন জিজ্ঞেস করে না যে তুমি কোন খাওয়াটা পছন্দ করো। বাপ মারার পর 2-3টা গরু জবাই করতে নির্ভীকভাবে সে গরু জবাই করে দুনিয়ার সব মানুষকে খাওয়াচ্ছে। তার মানে কি? তার মানে হলে সব দেখাওয়া ইসলাম। সেও এটা চাই, এলাকার লোকও এটাই চাই। কিরে বাপটা মারা গেছে, খালি পুঁতে ঢেকে আসলি, কিছু খাওয়াবে না, কিচ্ছু না। ওই বাপের কল্যাণ চায় না, ও চাচ্ছে এক টাইম ভালো একটু খাওয়া। হুজুরও তাই, এলাকার লোক সবাই। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সওয়াবের কোনো আশা করা অসম্ভব, দুটাই স্বার্থপর। ঠিক আছে না? ও নামাজ পড়ে নাই সারা জীবন, তো মারার পর তোমার মিলাদ করলে তো পারে না। হ্যাঁ, বাপের খেদমত করে নাই, মায়ের খেদমত নাই, মরার পর তাকে মিলাদ করতেছে, এত সহজে জান্নাত পেয়ে যাবে? কারণ হুজুর যে একেবারে লম্বা দোয়া করে দিচ্ছে, আমার মা বাপকে যেন জান্নাতুল ফেরদাউসে দান করে দাও, আমিন বলছে সবাই, ও মনে করছে জান্নাত পেয়ে গেছে, শর্টকাটে জান্নাত পাচ্ছে। যাই হোক, রসুল বললেন মানুষকে খানা খাওয়াও জীবন দশায়। খানা খাওয়া বলতে রসুল বলছেন ওই অলিমার, যেই অলিমাতে শুধু ধনী আসে গরিব আসে না, সেই অলিমার প্রতি আল্লাহর পক্ষে বরকত আসবে না। আমাদের দাওয়াতটাও হয়ে গেছে এখন তেলের মাথায় তেল, বোঝেন নেই? গরিবদের কিন্তু কোনো এখানে মূল্যায়ন নেই। রসুল বলছেন ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, তুমি সালাত আদায় করো এমন সময় যখন নাকি না মানুষ শুয়ে আছে, তার মানে তাহাজ্জুদের সময়। আফজালুস সালাত বাদা সালাতিন ফরিজাতে সালাতুল লাইল, সবচেয়ে উত্তম প্রিয় নামাজ ফরজ সালাতের পর তাহাজ্জুদের সালাত। তাহলে জনব্যক্তি যদি কেউ মুত্তাকি হতে চায়, তাহলে তাকে কিছু গোপন কাজ করতে হবে। বাহ্যিক যেটা এটা ফরজ, এটা করতে হবে। গোপন কিছু কাজ করেন, যেই কাজটা শুধু আপনি জানেন, আর কেউ জানে না। ঠিক আছে না? গোপন কাজ কি জানেন? এই যে রাত্রে কেউ দেখছে না, আমরা তো আসলে জানি না কি করব। অসুস্থ আছে, বিপদগ্রস্ত আছে, যে কোনো পেরেশানি থাকেন, আপনি কি মনে করেন যে আপনার এই ছোট্ট পেরেশানি আমার রব তিনি দূর করতে পারবেন না? বিয়াদিহিল মুলক, আপনি কি জানেন তার হাতের মধ্যে রাজত্ব আছে? তিনি না বলছিলেন ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি শুধু আল্লাহর ভয় করে চলো, আমি তোমাকে এমন জায়গা থেকে দিব তুমি নিজেও বুঝবে না। তাহলে মোবারককে বিবাহ কার সাথে হলো? ধনী ঘরের মেয়ের সাথে বিবাহ হলো, তাই নাকি? আর আগে খলিফার মেয়ের সাথে একটা বকরি গরিবের মিসকিনের মেয়ের বিবাহ শুধু হয় নাই, আর তার সন্তান একজন এই দেশের একজন খলিফাতুল মুসলিমিন পরবর্তী সে হয়েছে। আল্লাহর শুধু চাইলে আল্লাহ পাক যে কাউকে ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী, সম্মানিত থেকে অসম্মান, যা কিছু ইচ্ছা সে করতে পারে, তার জন্য বাহানার দরকার নেই। শুধু ইচ্ছা করবে, কোন বাহানায় করবে আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে? এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই কেন? আমরা শুধু মানুষের কাছে হতাশ হতাশ করে ঘুরাচ্ছি, চাকরি পাচ্ছি না, কি করে খাবো। আরে বাবা, তুমি একদিন শেষ রাত্রে ওঠো না, একদিন কেন? তুমি বিশ্বাস করো যে না, দুনিয়ার কেহ যদি আমার কোনো উপকারে না আসে, আমার একজন আসে, সে আমাকে দিতে পারে। রসুল বলছেন একজন মুমিনের ঈমান কেমন হওয়া উচিত? লাউ আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন মা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাল্লাহু লাক, সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে তোমাকে কোনো উপকার করতে চায়, তাহলে অতটুকুই পারবে যতটুকু আল্লাহ চাইবে। এর বিপরীত কেউ যদি ক্ষতি করতে চায়, অতটুকু পারবে। কেন ক্ষতি করতে চায় নাই? ইব্রাহিমকে আগুনে ফেলায় নাই? এখানে কেউ কোন শক্তি কি কম ব্যবহার করেছে? সারা পৃথিবীর নীতি নিয়ম অনুযায়ী তাকে তো পুরে শেষ করে দিবে। সেই মুহূর্তে তো ইব্রাহিম বলছে হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট। ঠিক আছে? তাহলে একজন মুমিন, তার ভিতরে এই বিশ্বাসটা যদি চলে আসে, হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে, এখন কি সন্তান পাওয়ার মতো কোনো আশা করা যায়? তারপরে বলছেন ওয়ালাম্মা কুমবিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ আমি এই অবস্থাতেও তোমার রহমত থেকে আমি নৈরাশ নেই, আল্লাহ তুমি আমাকে এই অবস্থাতেও সন্তান দিতে পারো। এই বিশ্বাস নিয়ে নামাজে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা
আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সন্তান দাও। আল্লাহ পাক ফেরেশতা তখন পাঠানে বলছেন, হ্যাঁ, যে আমি তোমাকে একটি ইয়াহইয়া সন্তান দেওয়ার জন্য আমি সুসংবাদ দিলাম। এই বিশ্বাস নিয়ে রোগী, অসুস্থ, অসহায় আপনি শেষ রাত্রে একেবারে ডাইরেক্ট কানেকশন, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসছেন, তিনি আমাকে ডাকছেন, হালমিন মুস্তাগফিরিন আগফিরুলাহু, তোমার গুনাহ আছে, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। আল্লাহ প্রথম আসমানে এসে আমাকে ডাকতেছেন, মাইয়াস আলুনি ফাওতিহু, তোমার কি দরকার, আমার কাছে চাও। আল্লাহ বলছেন আমি তোমাকে দিব। তিনি তো দেওয়ার জন্য প্রথম আসমানে নেমে আসেন। আপনি ওই বিশ্বাস ধারণাটা নেন যে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, তিনি আমাকে ডাকছেন, চাচ্ছেন। আর আপনি যখন চাইবেন মনের বিশ্বাস নিয়ে চাইবেন, এমন না যে আমি তো গুনাহগার, আমার দিকে আল্লাহ তাকাবে। যেই দোয়ার মধ্যে নিজের ভরসা নেই, ইয়কিন নেই, সেটা আল্লাহ কবুল করবে না। আপনার কানেকশন, আল্লাহ বলছেন আমার সম্পর্কে মানুষরা যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকম করি। যদি মনে করেন আমার রব ক্ষমাশীল, দয়াশীল, আল্লাহ ক্ষমা করবে। যদি বলেন না আমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না তো, ঠিক আছে। গোপন কিছু কাজ করেন, শেষ রাত্রে পারলে তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে আপনি কাঁদেন, ইনশাল্লাহ। আর একটা জিনিস একটু স্মরণ করে দিই, সেটা হলে আমরা স্বার্থপর মুসলমান। সেটা কি জানেন? পরীক্ষার সামনে অথবা রোগী আছে বাড়িতে, কেউ তাহাজ্জুদ পড়তেছি, 5 ওয়াক্ত সালাত, অথবা ফসল পাকা পাকা অবস্থায়, বৃষ্টিতে যেন পাথর না পড়ে, মসজিদে জনগণ বেশি, যে ধান সুষ্ঠুভাবে উপরে উঠে নেই, বৃষ্টি হয় নাই, ধান পাওয়ার পর আর মসজিদে নেই, ঠিক আছে, এটা একটা পাবো। আর একটা হলে পরীক্ষার আগেই মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহকে বোঝাচ্ছে আল্লাহ আমি ভালো হয়ে গেছে। পরীক্ষায় রেজাল্ট হওয়ার পর মসজিদ আর নেই। তার মানে স্বার্থপর, ও শুধু স্বার্থের জন্য এসেছে। স্বার্থ নিয়ে কেউ যদি আসে, আল্লাহরও স্বার্থের দরকার নেই, নিঃস্বার্থ আসতে হবে। যে নিঃস্বার্থ আসবে সে বলবে যে আমি পালেও সন্তুষ্ট, না পালেও সন্তুষ্ট। তবে একটা মনে রাখবেন, আল্লাহ বলছেন আমার কাছে মানুষ যেটা চাই আমি তাকে 3 ভাবে দেই, 3 ভাবে দেই। যেটা চাচ্ছে আমি কখনো সেটাই দেই, তখন সে বুঝতে পারে আমার দোয়া কবুল হয়েছে। আর একটা হলে ও চাচ্ছে আমি পরীক্ষায় পাস যেন করি, আমি তার দোয়া কবুল করেছি, আমি যেটা চাচ্ছে সেটা দেই নাই, বরং ওর চেয়ে জরুরি যেটা, সে কয়দিন পরে একটা বড় জটিল সমস্যায় সে পড়তো, আল্লাহ বলছে আমি তোর দোয়া কবুল করলাম, সমস্যাটা দূর করে দিলাম। সে কিন্তু জানে না, সে তো নৈরাশ, হয়তো বা দোয়া কবুল হয় নাই। 3 নম্বর, দুনিয়া চাচ্ছে, চাকরি পাই, বাড়ি পাই, ভালো নারী পাই, দোয়া কবুল করেছি, দুনিয়ায় দিব না, আখিরাত তো রেখে দিলাম, ঠিক আছে। এই 3টা বিশ্বাস নিয়ে যদি আপনি দোয়া করেন, তাহলে নৈরাশ হওয়ার কিছু নেই, অবশ্যই আপনি পাবেন। আচ্ছা, আরেকটা সেটা হলে মানে কিছু গোপন আমল, দুনিয়ায় কেউ দেখবে না। রাস্তায় হেঁটে যাচ্ছে, একটা রাস্তায় কাঁটা পড়ে আছে, অথবা কোনো মুসলমানকে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, ঠিক আছে, এটা কি কোনো জটিল আমল? এটা কি কোনো বড়, এটা জনকে টাকা দেওয়ার প্রয়োজন, প্রস্তুতির প্রয়োজন? তার ভিতরে ধারণা, চিন্তা, আহা এই রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যায়, তার পায়ে যদি কাঁটাটা চুবে যায় তাহলে সে ব্যক্তি কষ্ট পাবে, অতএব আমি এটাকে সরিয়ে দিলাম রাস্তা থেকে। গোপন গোপন আমল, ঠিক আছে, গোপন কাজ, দুনিয়ায় কেউ দেখবে না, ঠিক আছে না, আল্লাহর সন্তুষ্ট জন্য সেটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই একটি কাঁটা রাস্তার থেকে সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়েছে। গোপন কিছু দান, গোপন দান, ডান হাত দিয়ে করবেন, বাম হাতও জানবে না, ঠিক আছে না, এরকম গোপন কিছু আমল করবেন খালিসভাবে। ওই যে 3 জন ব্যক্তি গুহায় যে ঢেকে গেছিল, পাথর এসে পড়ে, তারা তো বহু আমল করেছে, কিন্তু সব আমলে ওসিলা দেয়নি। একজন বলছে আয় আল্লাহ, আমার মাকে দুধ পান না করে বাচ্চাদেরকে করাই না, একদিন দেখি মা বাপ ঘুমিয়ে গেছে, বাচ্চারা আসা কাঁদছে, বাচ্চাদেরকে দেই নেই, যেহেতু মা বাপকে আগে খাওয়াবো, দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম সকাল পর্যন্ত, তারপরে তাকে দুধ দিয়েছি। আল্লাহ এই কাজটি তো মানুষকে দেখানোর জন্য করেনি, আল্লাহ সন্তুষ্ট জন, যদি পছন্দ হয় আল্লাহ আমাকে পাথর সরিয়ে দাও, একটু সরিয়ে দিছে, একটু সরিয়ে দিছে। একজন ব্যক্তি কারো কাছে লেবারি কাজ করেছে, টাকা নিয়ে যায় নাই, ভুলে গেছে। ওই ব্যক্তি, এই যে মাসউল, দায়িত্বশীল, ইমানদার, মুত্তাকি, সে বলছে আহারে এই লোকটা তো আমার কাছে টাকা ভুলে গেছে না রেখে গেছে, এই টাকা তো তার, এটা তো আমি, তখন সে মনে করছে আমার টাকাকে আমি ফেলে রাখবো, ব্যবসা লাগাবো, তো সেই টাকাটা রেখে গেছে, আমি এই টাকাটা আমার ব্যবসার সাথে লাগাই দিই। বকরি আছে, বকরির সাথে একটা বকরি কিনে দেখাচ্ছে, তার ব্যবসা আল্লাহ এমন বরকত দিয়েছে, অনেকগুলি বকরি হয়ে গেছে। 1-2 বছর 3 বছর পর ওই লোকটা স্মরণ আছে, ওহো আমি তো এই বাড়িতে একদিন কাজ করেছিলাম, টাকা নিতে ভুলে গেছি। বলছে ভাই আমি যে একদিন কাজ করতে আসছিলাম, টাকাটা নিতে ভুলে গেছি, ওই লোক তো ভুলে নেয়,
সে তো জানে যে একজনের টাকা আমার কাছে আছে, অলরেডি সে ব্যবসা লেগে রয়েছে। বলছে তুমি এই সব বকরি নিয়ে দাও। বলছে আমার সাথে ঠাট্টা করছেন? বলছে না, ঠাট্টা না, তোমার টাকাটা আমি ব্যবসায় লাগাবো। এ হলো মুত্তাকি। দেখেন, এটা হলো তাকওয়া। এই তাকওয়া আপনি কোথায় খুঁজে পাবেন বলেন? এত সহজ। নিজেকে মুত্তাকি বলা যায়, নিজেকে তাকওয়ার ভ্যাস দেখানো যায়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাকওয়াকে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে না? সামনে প্রিয়া আশেকা, যাকে পাওয়ার জন্য চাচাতো বোন বলছে তুমি আমাকে নির্জন অবস্থায় পাওয়ার জন্য কি দরকার? বলছে 120 দিরহাম। বলছে এত টাকা? ওই মিসকিন মানুষ 120 দিরহাম সেই যুগে মানে এখন 1 লাখ 1 কোটি হতে পারে, কত হবে আল্লাহ জানে। ওই বেচারা মাহবুব আশেক, তাকে পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে সে চেষ্টা করে কাঠ বেছে গাড়ি কষ্ট করে উপার্জন করেছে। করার পর যখন চাচাতো বোনকে নির্জন জায়গায় দিয়ে সমস্ত ক্ষমতা সে অর্জন করেছে, তাকে সে অবৈধ কাজের প্রস্তাব দিয়ে রেডি কর্ম করার জন্য, তখন বোনটা বলে সে দেখো ভাই, এখন আমরা যদি কোনো অপকর্ম করি কেউ দেখতে পারবে না, কিন্তু বলো দেখি ইত্তাকিল্লাহ, তখন এই শব্দ ব্যবহার করেছি, তুমি একটু আল্লাহর ভয় করো, হ্যাঁ, এবং আমার সতীত্বকে নষ্ট করো না। ওই ছেলেটার ভিতরে আল্লাহ ভয় ঢুকে দিয়েছে ওই মুহূর্তে। বলছে আমি যাকে পাওয়ার জন্য 120 দিরহাম আজ কয়েক বছর যাবৎ গাছে কাঠ কেটে কাঠ বেছে জমা করেছি, মাহবুবকে পাওয়ার জন্য, মাহবুবাকে মাসুকাকে পাওয়ার জন্য, কাছে পাওয়ার পর যেই বলেছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহর ভয় করো, তার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, ওখান থেকে উঠে আসছে। ওই গুহার মধ্যে সেও আছে। বলছেন আল্লাহ, আমি সেই দিন তো শুধু তোমার ভয়ে আমি অপকর্ম থেকে বিরত ছিলাম, আল্লাহ তুমি যদি এটা পছন্দ করো আজকে আমাকে মাফ করে দাও। পাথর সরে গেছে। গোপন কিছু কাজ যেটা কেউ জানবে না, আল্লাহ সন্তুষ্টজনক করলে ইনশাআল্লাহ মুত্তাকি হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যেন তাকওয়া দান করে। বিশেষ করে বর্তমান যুগে ইমানটা এমন অবস্থা হয়ে গেছে, আমাদের ভিতরে সব কিছু যেন ভেজাল, খাওয়ার মধ্যে ভেজাল, আমলের মধ্যে ভেজাল, আকীদার মধ্যে ভেজাল, সব কিছুর মধ্যে ভেজাল। কাউকে দেখে আপনি নিজেকে সোজা করেন না, আপনি আপনার চাচা আপনার জান বাঁচা, নিজেরটা নিজে চিন্তা করুন। আপনি বলেন না যে হারামের ইমাম যেহেতু সেহেতু এরকম কেন, অত বড় না, ঠিক আছে না? আমাকে বাঁচাতে হবে আমার নিজের জানকে, কীভাবে বাঁচাবো আমার চেষ্টা করতে। আল্লাহ যেন আমাদের বোঝা তৌফিক দান করে। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল